সুদের টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। আমারে লঙ্গপাড়া বাজারে যাইয়ে 5-6-7 জন গুন্ডা মান্ডা নিয়ে আমারে মাঠ ধর করে উঠায় নিয়ে আসছে এবং বাড়িতে নিয়ে এসে গাছের সঙ্গে বাইরে রাখছে এবং বলতেছে যে আমি গরু চোর। 15 জুন রবিবার দুপুরে শেরপুরের খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটির লঙ্গরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। জলিলের কাছে 1 লক্ষ টাকা 10 টাকা মাস সুদে করে নিছি। সুদের টাকা দিছি, দেওয়ার পরে কিছুদিন সুদে 2 মাস সুদের টাকা না দিতে পারার কারণে আমার মোটর সাইকেল আটকায় রাখছে। এই 6-7 জন গুন্ডা মান্ডা নিয়ে আমারে মাঠ ধর করে উঠায় নিয়ে আসছে এবং বাড়িতে নিয়ে এসে গাছের সঙ্গে বাইরে রাখছে। 1 নম্বর হলো জলিল, আর ছেলেগুলো আমি চিনতেছি না, এগুলার নাম চিনি, নাম মিজান, একজন মিজান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে সুদের টাকার কারণে বাজার থেকে ধরে আনার কথা স্বীকার করলেও মারধর করা হয়নি বলে দাবি করেন সুদের কারবারি আব্দুল জলিল। আমি নূর আমিনের লঙ্গরপাড়া বাজার থেকে ধরে নিয়ে আসছি, তার আমি মায়ের ধর কোনো কিছু করি নেই। তবে ঘটনা শোনার পর আব্দুল জলিলের বাড়িতে গিয়ে নূর আমিনকে বাধা অবস্থায় পায় স্থানীয়রা। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একটা ছেলে বসা, কি সমস্যা, এটা টাকা পায়, টাকার জন্য এই জায়গায় এর বসায় রাখছে। তাদের সঙ্গে কথা বলি যে মানুষ আটকে রাখা যাবে না, দুই পক্ষেই তখন রাজি হয় যে আপনি যে সিদ্ধান্ত নেবেন মানব। তাদেরকে তখন বুঝাই, নুরুল আমিনকে সেই বাড়ির থেকে বাহির করে দিই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শ্রীবর্দী থানার ওসি। কিলোবাটি গেছিল, কিলোবাটি যেটা আপনারা বলছিলেন বেঁধে রাখা, কিলোবাটিকে বেঁধে রাখা অবস্থা পায় নাই। পরবর্তী স্থানীয়ভাবে শেষ করবার 2 বছর বলে আছে যদি কারো কোনো অভিযোগ থাকে থানায় অভিযোগ দিয়ে। এখন এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায় না। ব্যবস্থা নেওয়া। শুভ খান, কালবেলা।